হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমি ভিডিওটির মাধ্যমে কথা বলবো ফিনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে। যদি তুমি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নিয়েছো এবং ফিনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে যাও, তাহলে ফিনো পেমেন্ট ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের চার্জ হয়। তো আজকে আমরা সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর সেভিং যতগুলো অ্যাকাউন্ট আছে তাদের চার্জ নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেভিং অ্যাকাউন্টে যদি তুমি একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও তো তার চার্জ কত আছে এবং তার বছরে কত টাকা করে কাটবে বা তার অ্যাকাউন্ট থেকে বছরে কত টাকা করে ফি দিতে হবে, সাবস্ক্রিপশন ফি, সেটা কত দিতে হবে এবং তোমাকে অ্যাকাউন্ট ওপেনিং করার সময় কত ডিপোজিট করে তার অ্যাকাউন্টটা ওপেনিং করতে হবে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি তুমি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নেক্সট আপডেট পাওয়ার জন্য। যদি তুমি এখনো ফিনো সিএসপি না নিয়ে থাকো তাহলে ফিনো সিএসপি নেওয়ার জন্য স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, খুবই স্বল্প মূল্যে ফিনো সিএসপি পেয়ে যাবে। চলে আসছি অ্যাকাউন্ট ওপেনিং এবং তার চার্জ। প্রথমে আমরা চলে আসবো, আমার কাছে একটা লিস্ট আছে কোন অ্যাকাউন্টের কত চার্জ। যারা আমাদের কাছ থেকে সিএসপি নেয় তাদের অ্যাকাউন্ট ওপেনিং এর ঠিক এমন একটা চার্জ আমি প্রোভাইড করে দিই, ঠিক আছে? তো যদি তুমি সিএসপি নিতে চাও তো নিতে পারো, ঠিক আছে? চলে আসছি অ্যাকাউন্ট ওপেনিং এর চার্জে। ফিনো সিএসপি তে যারা অ্যাকাউন্ট ওপেনিং করবে তো প্রথমে যে অ্যাকাউন্টটার সম্পর্কে বলবো সেটা হলো সুপ সেভিং অ্যাকাউন্ট। এই সুপ সেভিং অ্যাকাউন্ট যদি তুমি ওপেনিং করতে চাও, দেখো আমার স্ক্রিন এখানে চার্জ আর সাবস্ক্রিপশন ফি কত সেটা চলে আসছে। তো সুপ সেভিং অ্যাকাউন্টটা হলো ওপেনিং করতে গেলে তোমার কাস্টমারের যখন অ্যাকাউন্ট ওপেনিং করবে সেই অ্যাকাউন্ট ওপেনিং এর ওখানে তোমাকে 450 টাকা ডিপোজিট করতে হবে এবং কাস্টমারের অ্যাকাউন্টটা তখন চালু হবে যখন কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 449 টাকা কেটে যাবে, তখন তার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে এবং প্রত্যেক বছর তাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। প্রত্যেক বছর এই সুপ সেভিং অ্যাকাউন্ট যদি কোনো কাস্টমার ওপেন করে তাকে সাবস্ক্রিপশন ফি স্বরূপ প্রতি বছর 381 টাকা করে দিতে হবে। যে দিনে অ্যাকাউন্ট ওপেনিং করেছে সেই দিনে তার পরের বছরে তাকে 381 টাকা পে করতে হবে, অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে বলতে পারো। চলে আসছে পরবর্তী অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা সব থেকে বেশি ওপেন করে আর যে অ্যাকাউন্টটা ওপেনিং করলে বেনিফিট কাস্টমার অনেক বেশি পায়, সেটা হলো প্রথম সেভিং অ্যাকাউন্ট। এই প্রথম সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করলে কাস্টমারের অ্যাকাউন্টে 1000 টাকা করে মেনটেন করতে হয়। কাস্টমারের অ্যাকাউন্টে 1000 টাকা করে মেনটেন করতে হয়। তাহলে বুঝতে পারছো এই অ্যাকাউন্টটার ওপেনিং চার্জ হলো 1300 টাকা। যদি তুমি কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও, প্রথম সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও, তাহলে কাস্টমারের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে 1300 টাকা। হ্যাঁ, কাস্টমারের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে কত? 1300 টাকা। সেই 1300 টাকার থেকে যখন তার 300 টাকা কেটে যাবে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। বাট অ্যাকাউন্ট নম্বর সে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারে, এটা মনে রাখবে। ফিনোর অ্যাকাউন্ট সে টাকা নেওয়ার জন্য ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারে, বাট ক্যাশ উইথড্র করার জন্য তাকে যখন তার অ্যাকাউন্ট থেকে 300 টাকা কেটে যাবে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে, তখন থেকে সে ক্যাশ উইথড্র করতে পারবে। বাকি সমস্ত কাজের জন্য সে অ্যাকাউন্টটা ওপেনিং করার পর থেকেই ব্যবহার করতে পারে। সাবস্ক্রিপশন ফি, এই জন্যই এই অ্যাকাউন্টটা সব থেকে বেশি ওপেন হয়, কারণ প্রথম সেভিং অ্যাকাউন্টে কোনো সাবস্ক্রিপশন ফি নেই। বছরে তাকে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না যদি সে প্রথম সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে। হ্যাঁ, প্রথম সেভিং অ্যাকাউন্ট সে যদি ওপেনিং করে তাকে কোনো রকম সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তাহলে এখানে শুধুমাত্র 1300 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করবে। অ্যাকাউন্ট ওপেনিং করার সময় একবারই 1300 টাকা থেকে 300 টাকা কেটে যাবে, 1000 টাকা তার ব্যালেন্স থাকবে এবং তাকে 1000 টাকা মেনটেন করতে হবে তার অ্যাকাউন্টে। চলে আসছি পরবর্তীতে আমব্রো সেভিং অ্যাকাউন্ট, যেটা যদি কোনো গ্রামীণ এলাকা হয়। আমব্রো সেভিং অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট যেটা যদি কোনো গ্রামের এলাকায় হয়, সে খুব স্বল্প মূল্যে মাত্র অনলি 100 টাকায় ডিপোজিট করে একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো। আর এই অ্যাকাউন্টটায় ফিনো সিএসপিরা ওপেন করছে 150 থেকে 200 টাকা করে নিয়ে। তো তুমিও যদি ফিনো সিএসপি নিতে চাও অবশ্যই স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, এবার চলে আসছি আমব্রো সেভিং অ্যাকাউন্টে 100 টাকা ডিপোজিট করবে, তার অ্যাকাউন্টে থেকে 99 টাকা যখনই কেটে যাবে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সে সমস্ত ক্যাশ উইথড্র গুলো করতে পারবে, ঠিক আছে? এবার তার সাবস্ক্রিপশন ফি কি প্রতি বছর লাগবে? হ্যাঁ, আমব্রো সেভিং অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। কত টাকা দিতে হবে? 84 টাকা করে সাবস্ক্রিপশন ফি প্রত্যেক বছর তাকে দিতে হবে, 84 টাকা।
84 আম্ব্রো সেভিং চলে গেল। এবারে চলে আসছি বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট। যাদের বয়স 10 বছর থেকে 18 বছরের বা 17 বছর 6 মাস, সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত বাচ্চাদের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট। বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে। এই বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে মাইনররা তাদের স্কলারশিপের টাকা পেতে পারে, মাইনররা তাদের ক্যাশ ডিপোজিট রাখতে পারে এবং এটা একটি জিরো ব্যালেন্সের বই। মাইনর অ্যাকাউন্টে কোনো টাকা রাখতে হবে না, কোনো মেনটেনেন্স করতে হবে না। বাট এই অ্যাকাউন্টটা ওপেনিং করতে গেলে মাইনরকে বা একজন সিএসপি গ্রাহককে 350 টাকা ডিপোজিট করতে হবে এবং তার অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এবং তার অ্যাকাউন্ট থেকে যখনই 349 টাকা কেটে যাবে তখনই তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী নেক্সট বিষয়ে চলে আসি। সাবস্ক্রিপশন ফি কি দিতে হবে? অবশ্যই দিতে হবে সাবস্ক্রিপশন ফি। মাইনর অ্যাকাউন্ট বিশ্বাস সেভিং অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। কত টাকা দিতে হবে? প্রত্যেক বছর সাবস্ক্রিপশন ফি স্বরূপ 296 টাকা দিতে হবে। এবার বলবে দাদা এত টাকা সাবস্ক্রিপশন ফি আর এই সমস্ত চার্জ গুলো যদি কাস্টমার জানে তো সে কি অ্যাকাউন্ট ওপেনিং করবে? তো তোমাকে একটা সিম্পল টিক্স বা সিম্পল একটা কথা দেখো, যতগুলো ব্যাংক আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, ইন্ডিয়ান ব্যাংক, তো সমস্ত ব্যাংকগুলো কি করে, তারা চার্জ গুলো পরে কাটে। কখনো পাসবুক আপডেটের চার্জ নামে টাকা কেটে নিচ্ছে, কখনো এসএমএস চার্জের নামে টাকা কেটে নিচ্ছে। ফিনো কি করছে, এই সমস্ত চার্জ গুলো একসঙ্গে কেটে নিচ্ছে। যতগুলো চার্জ আছে সেগুলো একসঙ্গে বছরের প্রথমে কেটে নিচ্ছে। তো এটা বোঝাতে কাস্টমারের আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তাহলে বিশ্বাস সেভিং অ্যাকাউন্টে 296 টাকা কেটে নিচ্ছে। পরে চলে আসছি সুবিধা অ্যাকাউন্ট। সুবিধা অ্যাকাউন্ট মানে এটা কাস্টমারের সুবিধার্থে, যারা বিজনেস করছে তাদের সুবিধার্থে। নো ফান্ডস, কোনো টাকা লাগবে না এই অ্যাকাউন্টটা ওপেনিং করতে। বাট সুবিধা অ্যাকাউন্টে কি করতে হয়, এটা শুধুমাত্র যারা বিজনেস পারপাস ফান্ড ট্রান্সফার করে, মানি ট্রান্সফার করে তাদের জন্য, যারা মানি ট্রান্সফার করে তাদের জন্য এই অ্যাকাউন্টটা বেস্ট সুবিধা অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে চলে আসছি জন সেভিং অ্যাকাউন্ট। যদি তুমি কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও তাহলে কোন কোন অ্যাকাউন্ট গুলো ওপেনিং করতে পারো? জন সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারো, বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো, আম্ব্রো সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো, প্রথম সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো, সুপ সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারো। জন সেভিং অ্যাকাউন্ট, এই জন সেভিং অ্যাকাউন্টটা ওপেনিং করার জন্য, জন সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য মানে এটা এই নামটা দ্বারাই বোঝা যাচ্ছে যে জনসাধারণের স্বার্থে এই অ্যাকাউন্টটা ওপেনিং করা হয় ফিনো সিএসপি তে। তো জন সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য কাস্টমারের অ্যাকাউন্টে 250 টাকা ডিপোজিট করতে হবে। 250 ডিপোজিট করতে হবে। কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 249 টাকা কেটে যাবে, তখন তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং কাস্টমার মানি উইথড্র সমস্ত কিছু করতে পারে। বাট এই অ্যাকাউন্টটায় এটিএম ফ্যাসিলিটি নেই। এর পরবর্তী ভিডিওতে একটা একটা অ্যাকাউন্টের বেনিফিট আর একটা একটা অ্যাকাউন্টে কি কি বেনিফিট আছে, কি কি পাবে কাস্টমার কত টাকা উইথড্র করতে পারবে, সমস্ত বিষয় এর পরবর্তী ভিডিও বা নেক্সট ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জন সেভিং অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন ফি কত হতে পারে বা সাবস্ক্রিপশন ফি লাগবে কি? হ্যাঁ লাগবে, এবং সাবস্ক্রিপশন ফি হচ্ছে 211 টাকা। সাবস্ক্রিপশন ফি কত দিতে হবে? 211 টাকা করে তাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আজকে অ্যাকাউন্ট ওপেনিং করলে পরের বছরে ঠিক এই তারিখে, আজকেরকার তারিখে তার সাবস্ক্রিপশন ফি দিতে হবে 211 টাকা, যেটা জন সেভিং অ্যাকাউন্ট হয়। তাহলে আমরা কাস্টমারের জন্য কতগুলি অ্যাকাউন্ট বললাম? সুপ সেভিং অ্যাকাউন্ট, প্রথম সেভিং অ্যাকাউন্ট, আম্ব্রো সেভিং অ্যাকাউন্ট, বিশ্বাস সেভিং অ্যাকাউন্ট, জন সেভিং অ্যাকাউন্ট। তাহলে তুমি এই 5টি অ্যাকাউন্ট কাস্টমারের জন্য ওপেন করতে পারছো। তাহলে অবশ্যই ফিনো সিএসপি নাও এবং কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করো এবং কাস্টমার গ্রো করো, বাজারে গ্রো করো, তখন তুমি বেনিফিট পেতে শুরু করবে। এবং কাস্টমার যদি ব্যালেন্স মেনটেন করে তাহলে তার থেকেও তুমি কিছু কমিশন পাবে যদি ফিনো সিএসপি নাও, ঠিক আছে। আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম কোন অ্যাকাউন্টের কত টাকা চার্জ, বছরে তাকে কত টাকা করে চার্জ দিতে হবে, এই বিষয়টা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও আর নেক্সট আপডেটের জন্য। যদি ফিনো সিএসপি নিতে চাও তাহলে স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করো, খুবই স্বল্প মূল্যে ফিনো সিএসপি পেয়ে যাবে।